আমরা সবাই কন্দমূল খাবার উদ্যোগ করছি এমন সময় দেখতে পেলাম কিছু দূরে নর্মদা ঘাটের দিক হতে করপাত্রীজি আসছেন। আমরা সবাই হাত জোর করে উঠে দাঁড়ালাম। কাছাকাছি আসতে দেখতে পেলাম তার হাতে একটা বড় জামবাটি, এক টুকরো গেরুয়া বস্ত্র দিয়ে তার মুখ ঢাকা। হাতের ইশারায় সকলকে প্রণাম করতে নিষেধ করে তিনি কোটেশ্বরের সামনে বাটিটা রাখলেন। বাটিটার অস্বাভাবিক ঔজ্জ্বল্য দেখে আমাদের মনে হলো ঝকঝকে নূতন রূপার বাটি। তিনি মহন্তজিকে ডেকে বললেন, एक एक करके सबको बुलाओ, बर्तन का ढक्कन मत खोलिए, कपड़ा खोल के मत देखिए, थोड़ा सा कपड़ा उठाकर जिसको जितना रोटी की जरूरत है सबको दे दो। ये पंचकणिका आटा से बना हुआ है। ये नर्मदा माई का खास प्रसादी है, जरूर बहुत स्वादिष्ट होगा। তিনি কোটেশ্বর লিঙ্গের কাছে বসে রইলেন। মহন্তজিও মন্দিরের মধ্যে বাটির কাছে বসে এক একজনকে নাম ধরে ডাকতে লাগলেন। তিনি প্রথমেই ডাকলেন লক্ষণ ভারতীজিকে। করপ্রাত্রীজি জিজ্ঞাসা করলেন, कैठो? তিনি বললেন, 10 ठो। মহন্তজি ঈষৎ বাটির ঢাকনা খুলে গুনে গুনে 10খানা রুটি লক্ষণ ভারতীজির হাতে দিলেন। দেওয়ার পরেই বাটির মুখে সঙ্গে সঙ্গে ঢাকনা লাগিয়ে দিলেন। আর একজন ঢুকলেন। করপাত্রীজি জিজ্ঞাসা করলেন, कैठो? তিনিও বললেন, 10 ठो। মহন্তজি বাটির ঢাকনা মানে সেই গেরুয়া কাপড়টা ঈষৎ তুলে গুনে গুনে 10খানা রুটি তার হাতে দিয়েই সঙ্গে সঙ্গে বাটির মুখ ঢেকে দিলেন। এইভাবে প্রায় প্রত্যেকেই 10খানা করে রুটি চেয়ে নিলেন। মতীন্দ্রও 10খানা নিলেন, কেবল আমি নিলাম 5খানা। সবার ক্ষেত্রে সেই একই পদ্ধতি। ঢোকা মাত্রই করপাত্রীজি জিজ্ঞাসা করেন, কঠ? আর মহন্তজি কাপড়টা ঈষৎ উঠিয়ে গুনে গুনে রুটি দিয়ে ঢাকা দিয়ে দেন। সর্বশেষে মহন্তজিকে মহাত্মা জিজ্ঞাসা করলেন, কঠ? মহন্তজি বললেন, 8 ठो। করপাত্রীজি কাপড়টা সম্পূর্ণ তুলে ফেলে বললেন, गिन लो, 8 ठो ही है, पा लो बेटा। মহন্তজি রুটি হাতে নিয়েই বাইরে বেরিয়ে এলেন। এতক্ষণ সবাই রুটি হাতে নিয়ে দাঁড়িয়েছিলেন। মহন্তজি খেতে আরম্ভ করা মাত্রই আমরা সবাই খেতে আরম্ভ করলাম। পঞ্চকণিকার এই রুটি খেতে সত্যিই খুব স্বাদিষ্ট। সবার খাওয়া শেষ হলে করপাত্রীজি মহন্তজিকে বললেন, जाओ बेटा, ये बर्तन और कपड़ा नर्मदा में डुबा कर आओ, माई की चीज माई को दे दो। মহন্তজি বাটি এবং কাপড়ের টুকরো হাতে নিয়ে নর্মদাতে গেলেন। সেই সময় বাটিটি দেখে বুঝলাম বাটিটা সত্যিই রূপার। তাতে বড়জোর 1 সের জল ধরবে। যে সাইজের রুটি আমরা খেলাম তা সেই বাটিটিতে বড়জোর 15-16খানা ধরবে। কিন্তু আমরা 30 জন লোক গড়ে 10খানা করে রুটি খেলেও প্রায় 300খানা রুটি ওই বাটি থেকে বেরিয়ে এসেছে। এই অবিশ্বাস্য ঘটনা আমাদের সকলেরই চোখের সামনে ঘটল। ধাবড়িকুণ্ডেও একদিন একলিঙ্গ স্বামী তাঁর কমণ্ডলুতে পর পর হাত ঢুকিয়ে প্রায় 300টি ফল 300 জন লোককে দিয়েছিলেন। এই রকম অত্যাশ্চর্য ঘটনাকে আমরা মিরাকল বললে সহজেই উড়িয়ে দিতে পারি। সব জানতার ভান করে খুবই লঘু দৃষ্টিতেও দেখতে পারি, কিন্তু তাতে ওইসব প্রত্যক্ষ ঘটনার কার্যকারণ ব্যাখ্যা হয় না। একাধিকবার ওই রকম ঘটনা চোখের সামনে ঘটল বলে ম্যাজিক বা হাত সাফাইয়ের খেলা বলে বালখিল্যের হাসি হেসে ফুৎকারে উড়িয়েও দিতে পারছি না। আমরা স্তম্ভিত হয়ে বসে রইলাম। কারো কোনো বাক্য স্ফূর্তি হলো না। করপাত্রীজি সহসা শিবের ঘর থেকে বেরিয়ে হাম যারা আতে হ্যাঁ বলে চলে গেলেন নর্মদার দিকে। তিনি চলে যেতে আমরা কেউ মন্দিরের বারান্দায়, কেউ বা মন্দিরের পিছনে বিভিন্ন গাছের ছায়ায় কম্বল বিছিয়ে বিশ্রাম করতে লাগলাম। আমি তো ঘুমিয়েই পড়লাম। বেলা 5টা নাগাদ আমার ঘুম ভাঙল। প্রায় 6টা নাগাদ আমরা দেখতে পেলাম করপাত্রীজি মন্দিরের দিকে আসছেন।
যথারীতি তার গা থেকে জল ঝরে পড়ছে। তার মানে তিনি এই মাত্র স্নান করে উঠে আসছেন। এসেই শিবের ঘরে ঢুকে বসে পড়লেন। আমরা সবাই প্রণাম করে উঠতেই তিনি মহন্তজিকে ডেকে বললেন, रतनलाल भारती किसका नाम है? उनको हमारे सामने में आने को बोलो। ওই নাগা বসেছিলেন বারান্দার নিচে সিঁড়ির ধাপে। মহন্তজি ডাকতেই তিনি কাঁপতে কাঁপতে গিয়ে মহাত্মার সামনে উপুর হয়ে কাঁদতে লাগলেন। আমরা এর কারণ কিছু বুঝলাম না। ঘটনা কোন দিকে গড়ায় তা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলাম। করপাত্রীজি মহন্তজিকে বলতে লাগলেন, তোমার এই চেলা আমি যখন নর্মদার দিকে যাচ্ছিলাম সে সময় সবার অলক্ষ্যে আমাকে অনুসরণ করে নর্মদার ঘাটে গিয়ে পৌঁছেছিল। ওর কুৎসিত মনে এই সন্দেহ জন্মেছিল যে চান্দিকা বর্তন তুমি নর্মদাতে যে বিসর্জন দিয়ে এসেছিলে আমি নিশ্চয়ই সেটা জল থেকে খুঁজে পেতে সংগ্রহ করতে যাচ্ছি। ওর কাছে ওই বর্তন বহুত কিমতি চিজ। যাদের মনে সন্দিগ্ধতা, খলতা বা ঈর্ষা থাকে তারাই জগতের চিহ্নিত পাপিষ্ঠ। তোমাদের সঙ্ঘে কি বিনা পরীক্ষায় যাকে তাকে সন্ন্যাসদানের প্রথা আছে? এই রকম কদর্য মন যাদের, তারা কি আধ্যাত্মিক জীবন যাপনের উপযুক্ত? রতনলাল, তুমি গুরুর সামনেই বলো, আমার পেছনে গুপ্তচর বৃত্তি করতে গিয়ে আমাকে নর্মদার ঘাটে গিয়ে কি অবস্থায় দেখলে? নাগা রতনলাল কাঁদতে কাঁদতে লজ্জায় মাথা হেঁট করে জানালো যে তিনি নর্মদার ঘাটে পৌঁছে দেখেছিলেন যে মহাত্মা নর্মদা কিনারে গিয়েই হর নর্মদে বলে তৎক্ষণাৎ জলে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং আধ ঘন্টা অপেক্ষা করেও তিনি মহাত্মার কোনো চিহ্ন দেখতে পাননি। সব শুনে মহন্তজি খুবই ক্ষুব্ধ হয়ে উঠলেন। তিনি লক্ষণ ভারতীকে বললেন, लक्ष्मण भैया रतनलाल का चुटकी काट देओ। সন্ন্যাসী সমাজে চুটি কাটা একটা মস্ত দণ্ড। শিখা সূত্র কমণ্ডলু কেড়ে নেওয়া বা চুটি কাটা অর্থাৎ একটা জটা কেটে নিলে নাগারা সন্ন্যাসী সমাজে অপাংক্তেয় হয়ে পড়ে, তাকে পতিত বলে ধরে নেওয়া হয়। তখন কোনো সন্ন্যাসী তাকে সঙ্গে নিয়ে একত্রে পঙ্ক্তি ভোজন করেন না, গৃহীরাও তাকে ভিক্ষা দেন না। মহন্তজির আদেশ পাওয়া মাত্রই লক্ষণ ভারতী রতনলালের চুটকি কাটতে উদ্যত হয়েছেন। এমন সময় করপাত্রীজি হাত তুলে তাকে নিষেধ করলেন। বললেন, इस अपराध का सजा यही है, उनका मंत्र हम हरण कर लेते हैं, उनका इष्ट बीज का विस्मरण हो जाएगा। রতনলাল এই নিদারুণ দণ্ডের কথা শুনে জোরে জোরে মাথা ঠুকতে লাগলেন এবং কাঁদতে থাকলেন। মহাপুরুষ বললেন, जो एक दफा बोल दिया वही घटेगा, किसी चीज से इसका रद्द नहीं होगा। तुम हर नर्मदे जप करते रहो। तुम्हारा विवेक का निरंतर कशाघात से तुम्हारे मन की सफाई होगा। हापेश्वर महादेव के मंदिर में तुम लोगों के साथ हमारा फिर भेंट होगा। उस वक्त तुम्हारा गुरुदत्त त्र्यक्षर बीज फिर स्मरण में स्फुरित होगा। स्फुरण ना होने से हम आपको एकांत में उस मंत्र का फिर से प्रदान करेंगे, रोना मत। এই কথা শুনেই মহন্তজি উচ্ছ্বসিত হয়ে বলতে লাগলেন, রতনলাল উঠে পড়ো, শান্ত হও, আমাদেরকে এর পবিত্র সঙ্গ করতে দাও। তুমি একথা কেন বুঝছো না যে সাজার অজুহাতে মহাপুরুষ তোমাকে আশীর্বাদই করলেন? ভেবে দেখো তোমার কি অপরিমেয় সৌভাগ্যের উদয় হবে যখন ইনি স্বয়ং তোমাকে ইষ্টমন্ত্র শোনাবেন। আমি নিশ্চিত যে তখন তোমার নবজন্ম ঘটবে। সন্ধ্যা হয়ে গেছে। মন্দিরের মধ্যে যেখানে মহাপুরুষ বসে আছেন সেখানটায় তো আরো জমাট অন্ধকার। কেউ কাউকে দেখতে পাচ্ছি না, কেবল তার কণ্ঠস্বর শুনতে পেলাম, आपको कुछ पूछना है तो पूछ लीजिए। কারো মুখে কোনো কথা নাই।
2-3 মিনিট অপেক্ষা করে আমি তাকে প্রশ্ন করলাম, গীতাতে পাই শ্রীকৃষ্ণ তার একান্ত ভক্ত শিষ্য অর্জুনকে উপদেশ দিয়ে বলছেন, হে অর্জুন, যোগী তপস্বীদের চেয়ে শ্রেষ্ঠ। পুঁথিগত বিদ্যা লাভ করে যারা জ্ঞানী হয়েছেন কিংবা সকাম কর্মে পটুতা দেখিয়ে কর্মীরূপে খ্যাতি লাভ করেছেন, যোগী তাঁদের চেয়েও শ্রেষ্ঠ। অতএব হে অর্জুন, তুমি যোগী হও। এখন আমার প্রশ্ন, যোগী কিভাবে হওয়া যায়? যোগীদেরকে যে অসাধ্য সাধন করতে দেখি, সেটাই বা কিভাবে সম্ভব হয়? তিনি হাসতে হাসতে আমাকে বললেন, তুমি আমার সামনে এগিয়ে এসো, তোমার পেটে কোঁৎকা মেরে তোমাকে আমি যোগী বানিয়ে দেব। আমি বললাম, আমাকে কোঁৎকা মারা আপনার মতো মহাযোগীর পক্ষেও সহজসাধ্য হবে না। কারণ মা গান্ধারীর হস্তস্পর্শে দুর্যোধনের অঙ্গ যেমন বজ্র দৃঢ় হয়েছিল, আমার ইহজীবনের ইষ্ট ও উপাস্য বাবার করস্পর্শেও তেমনি আমার সর্বাঙ্গ বজ্র দৃঢ় হয়ে গেছে। আমার কথা শুনে হো হো করে তিনি হেসে উঠলেন। বললেন, बच्चा, तुम्हारे बात सुनकर हम प्रसन्न हुए। योग और योगी के बारे में हम थोड़ा कुछ बताते हैं, ध्यान देकर अवधावन कीजिए। তিনি যা বললেন তার সারমর্ম হল, যোগী গুরুর কৃপা ভিন্ন কেউ কখনো যোগী হতে পারে না। প্রকৃত আধ্যাত্মিক জীবন লাভ করতে হলে অনুক্ষণ গুরুদত্ত সাধনাকে আশ্রয় করে পড়ে থাকতে হয়। একবার স্বভাবের যোগপথে পড়তে পারলে আর কোনো চিন্তা নাই। কোনো বস্তু স্রোতে ভাসিয়ে দিলে তা যেমন স্রোতের বেগেই স্বতই ভেসে যায়, তেমনি গুরু শক্তির বেগে পড়ে গেলে গুরু শক্তি সাধককে চরম স্থানে পৌঁছিয়ে দেন। এর জন্যই চাই গুরুর ওপর ঐকান্তিক নির্ভরতা এবং পূর্ণ আত্মসমর্পণ। লক্ষ্য করো আমার একটি কথা, আমি বলেছি স্বভাবের যোগ পথে পড়তে পারলে। স্বভাব কি? স্বয়ের ভাব স্বভাব। মহামুনি বশিষ্ঠ রামচন্দ্রকে যোগের উপদেশ দিতে গিয়ে বলেছিলেন, এই দুঃখময় সংসার হতে মুক্তি লাভের একমাত্র উপায় স্বভাব, অর্থাৎ আত্মতত্ত্বের জ্ঞান। যার মন সংসারে আসক্ত নয়, কেবলমাত্র তিনি স্বভাব, স্বয়ের অর্থাৎ আত্মার ভাব ধরতে পারেন। স্বভাবের যোগ পথে এগিয়ে যেতে পারেন। মানব শিশু মাতৃগর্ভে অবস্থানকালে মায়ের শ্বাস প্রশ্বাসের সঙ্গে সঙ্গে সন্তানেরও নিঃশ্বাস প্রশ্বাস চলতে থাকে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে শ্লেষ্মা দ্বারা সুষুম্না মার্গটি রুদ্ধ হয়ে যায়। যোগীর ভাষায় বলতে গেলে বলতে হয়, কুণ্ডলিনী মহাভুজঙ্গিনী সুষুম্না দ্বারে মুখ গুঁজে মূলাধারে নিদ্রিতা হয়ে পড়েন। এইটি মানব শিশু বা পূর্ণবয়স্ক মানবের বদ্ধ অবস্থা। সুষুম্না পথ না খুললে, অর্থাৎ সুষুম্না পথে প্রাণবায়ুর গমনাগমন না হলে কেউ কখনো যোগী হতে পারে না। তাই এই পথটি খুলবার বহুবিধ উপায় যোগী ঋষিরা আবিষ্কার করে গেছেন। তীব্র ভাবনার দ্বারা, শিব কথিত বিশিষ্ট কৌশলে জপের দ্বারা, প্রাণায়ামের দ্বারা, আবার অন্যান্য কতগুলি গুচ্ছাতিগুচ্ছ যৌগিক ক্রিয়ার দ্বারাও এই সুষুম্না মার্গের বদ্ধ দ্বার উন্মোচন করা যায়। সদ্গুরু শিষ্যের যোগ্যতা ও আধার বিচার করে বিভিন্ন প্রণালী নির্দেশ করে থাকেন। পূর্ণ জ্ঞানের উদয় হলে বহু প্রকার যোগজ শক্তির বিকাশ সম্ভবপর হয়। এই শক্তির প্রভাবেই যোগী নানা প্রকার অসাধ্য সাধন করতে সক্ষম হন। অনিমা, লঘিমা, ব্যাপ্তি, প্রাকাম্য ইত্যাদি অষ্টসিদ্ধি, অষ্টাদশ সিদ্ধিও তাঁর করায়ত্ত হয়। ভূত ভবিষ্যৎ বর্তমান সবই প্রকৃত যোগীর কাছে হস্তামলকবৎ।
অনেক যোগীকে দেখা যায় যে নিজের বা অপরের মৃত্যুর দিন, সময় ও স্থান নির্ভুলভাবেই পূর্ব হতেই বলে দিচ্ছেন। সেও এই যোগজ শক্তির ফল। কথা শেষ করেই তিনি শিবের ঘরের দরজা বন্ধ করে দিলেন। বুঝলাম তিনি আর কোনো কথা বলতে নারাজ। মতীন্দ্র টর্চ টিপে তার ঘড়ি দেখে বললেন, রাত্রি 9:30 বেজেছে। আমি মহন্তজিকে বললাম, সবাই শুয়ে পড়লে কেমন হয়? সন্ধ্যা 6টা নাগাদ তিনি যোগ সম্বন্ধে থোড়াকুচ বলতে আরম্ভ করেছিলেন। তার সেই থোড়াকুচ শেষ করতে 3 ঘন্টা সময় লাগলো। মহন্তজি বললেন, হ্যাঁ, আমরা এবার শুয়ে পড়লেই ভালো হয়। কাল সকালে আমাদেরকে যাত্রা করতে হবে। অত বড় শক্তিধর মহাযোগী যখন আমাদের কাছেই রইলেন, তখন নিশ্চিন্ত মনেই আমরা ঘুমোতে পারবো। আমি বললাম, তার কাছে থাকা সম্বন্ধে আমার সন্দেহ আছে। আমি মন্দির খুলে টর্চ টিপে একবার দেখে নিই। মহন্তজি বললেন, রতনলালের দুর্দশা দেখেও তোমার জ্ঞান হলো না? সে বেচারা ইষ্টমন্ত্র একদম ভুলে গেছে। দীর্ঘকাল নিষ্ঠা সহকারে জপ করার ফলে তার মধ্যে নিরবিচ্ছিন্নভাবে জপের ধারা চলত, অজপার মতো। সে ধারা বন্ধ হয়ে গেছে। সে কেঁদে কেঁদে এর মধ্যেই কেমন আধখানা হয়ে গেছে দেখো। তুমি আর সাধুর ক্রোধ বহ্নিকে উদ্দীপ্ত করে তুলো না। মহন্তজির কথা শেষ হতে না হতেই আমি দরজা খুলে মন্দিরের ভিতরে টর্চ টিপলাম। শিবের ঘরে ঢুকেই আমি মহন্তজিকে ডেকে হাসতে হাসতে বললাম, দেখবেন আসুন আপনার মহাযোগী কেমন সমাধিস্থ হয়ে গেছেন। এ এমনই সমাধি যে শূন্যে মিলিয়ে গেছে তার দেহ। কা কস্য পরিবেদনা। মহন্তজি, লক্ষণ ভারতী, মতীন্দ্র প্রভৃতি সবাই উঁকি মেরে দেখলেন। তাদের মুখ চোখ দেখে বুঝতে পারলাম সবাই হতচকিত। ভগবান কোটেশ্বরের আগ্নেয়লিঙ্গ ছাড়া আর কোথাও কিছু নেই। মহাদেবকে প্রণাম করে আমরা ধীরে ধীরে বেরিয়ে এসে দরজা বন্ধ করলাম। যে যেখানে পেরেছেন শুয়ে পড়েছেন। আমিও শুয়ে পড়লাম অল্পক্ষণের মধ্যে। হঠাৎ ঘুম ভেঙে গেল মধ্যরাত্রে। আমার মনে হলো কেউ যেন শুয়ে শুয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন। মহন্তজি তাকে ফিস ফিস করে বলছেন, অত অধীর হইও না, শান্ত হও। মহাপুরুষ তো বলেইছেন, হাপেশ্বরের মন্দিরে পৌঁছেও যদি তোমার স্মৃতিপথে মন্ত্রের জাগরণ না ঘটে, তাহলে তিনি তোমাকে ইষ্টবীজ পুনরায় দান করবেন। আমি তো দেখছি এ ঘটনা তোমার পক্ষে শাপে বর। অত বড় উচ্চকোটির মহাত্মার কাছে মন্ত্র প্রাপ্তির সুযোগ, সে তো তোমার অপার সৌভাগ্য। এ কথাটা তুমি কেন যে বুঝতে পারছো না তা আমার মাথায় ঢুকছে না। আমি বুঝতে পারলাম রতনলাল ভারতীকে সান্ত্বনা দিচ্ছেন মহন্তজি। কিন্তু তার এই প্রবোধ বাক্যে রতনলালজি মোটেও শান্ত হলেন না। তিনি কাঁদতে কাঁদতে বললেন, কে তার পায়ে ধরে সাধছে মন্ত্রপ্রাপ্তির জন্য? তিনি যত বড় উচ্চকোটির মহাত্মা হন না কেন, এমনকি স্বয়ং শিব হলেও আপনার কাছ ছাড়া আর কারো কাছে আমি মন্ত্র নিচ্ছি না। মদ্গুরু শ্রী জগৎগুরু, রাখবি মারবি जो ইচ্ছা তুহারা, নিত্যদাস প্রতি তুয়া অধিকারা। কাল এখান থেকে যাত্রা করার পূর্বে আপনি যদি আমাকে পুনরায় মন্ত্র না স্মরণ করিয়ে দেন, আমি সোজা দৌড়ে গিয়ে নর্মদায় ঝাঁপ দেব। উত্তরে মহন্তজি বললেন, করপাত্রীজির মতো অত বড় মহাত্মার রোষ দৃষ্টিতে আমি পড়তে চাই না। আমি নিতান্ত সাধন ভজনহীন লোক। আমাকে অকৃতি অধম জেনেও গুরু আমার হাতে গদি সমর্পণ করে গেছেন। আমি গদির মর্যাদা রক্ষার জন্য তোমার মতো যারা উপযাজক হয়ে আমার কাছে সন্ন্যাস প্রার্থনা করে, গুরুদেবকে স্মরণ করে কেবল তাদেরকে সন্ন্যাস দীক্ষা দিই। আমি মনে মনে জানি আমি কারো গুরু হওয়ার যোগ্য নই। কাজেই অবোধ বালকের মতো কোনো জেদ ধরে বসে থেকো না। এখন ঘুমোবার চেষ্টা করো, আমাকেও ঘুমোতে দাও। কাল সকাল হোক, তখন মা নর্মদা যা করবেন তাই মাথা পেতে গ্রহণ করতে প্রস্তুত হও। তাদের আর কোনো কথা আমি শুনতে পেলাম না।
গুরুকে ঘুমোনোর সুযোগ দেবার জন্যই বোধহয় ভক্ত রতনলাল নীরব হলেন। মদ্গুরু শ্রী জগৎগুরু, এই কথায় রতনলালের যে অব্যভিচারিণী ভক্তির পরিচয় পেলাম, তাতে আমি অভিভূত হলাম। গুরু বলছেন আমি সাধন ভজনহীন লোক, আমার প্রদত্ত মন্ত্র ভুলে গিয়েছ, সে তোমার পক্ষে শাপে বর, কারণ হাপেশ্বরে পৌঁছে তুমি ওই একই মন্ত্র শুনতে পাবে করপাত্রীজির মতো একজন মহাসিদ্ধ মহাযোগীর শ্রীমুখ হতে। আর শিষ্য বলছেন গুরুকে যে তোমার যোগস্থিতি ও সাধন সম্পদ আমার বিচার্য নয়, তুমি আমার গুরু, মদ্গুরু শ্রী জগৎগুরু। হৃত মন্ত্র আবার যদি ফিরে পেতে হয় তোমার মুখ দিয়েই শুনব। স্বয়ং শিব প্রকট হয়ে বলতে চাইলেও আমি শুনব না। জোর করে তিনি বললেও তা শুনে আমার তৃপ্তি হবে না। তুমি আমার একমাত্র গতি, শরণং সুহৃত। গুরু মহাযোগীর দৃষ্টিতে রোষানলে পড়তে চাচ্ছেন না, ভয়ে কেঁপে মরছেন। আর শিষ্য মহাযোগীর সর্বনাশা শক্তির পরিচয় পেয়েও গুরু নিষ্ঠায় অবিচল। রতনলালের প্রতি আমার শ্রদ্ধা বেড়ে গেল। হায়, রতনলালের মতো যদি ওই রকম গুরুভক্তি আমার থাকতো, তাহলে এতদিনে আমি ধন্য ও কৃতার্থ হয়ে যেতাম। এই সব কথা ভাবতে ভাবতে আবার ঘুমিয়ে পড়লাম।